নমস্কার প্রিয় দর্শকবৃন্দরা তথা ঠাকুরমা স্বামীজির অনুরাগী বৃন্দ। এই বিশেষ পর্বটি ঠাকুরমা স্বামীজি নিবেদিত প্রাণ, একাধারে সুবক্তা ও সুগায়িকা, বর্তমানে সদ্য শ্রী রামকৃষ্ণ লোকে গমনকারী শ্রীমতী ডক্টর চিন্ময়ী নন্দীর উদ্দেশ্যে নিবেদিত। স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা হিসাবে তার কর্মজীবন অতিবাহিত হয়েছিল, কিন্তু তার সবথেকে বড় পরিচয় হল তিনি ঠাকুরমা স্বামীজির ভাব প্রসারের এক অক্লান্ত সৈনিক ছিলেন। বিবেকানন্দ পুরস্কার বিজয়িনী শ্রীমতী ডক্টর চিন্ময়ী নন্দীর নেতৃত্বেই সর্বভারতীয় সারদা নারী সংগঠন গড়ে ওঠে। তিনি ছিলেন সারদা নারী সংগঠনের প্রেসিডেন্ট। সারদা নারী সংগঠনের সাপ্তাহিক পাঠচক্র তার প্রাণ ছিল। তার সংস্পর্শে এসেই, তার পূত সান্নিধ্যে, তার ভালোবাসার আকর্ষণে কত মেয়েরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসতে শিখেছে এবং তাদের ভাবধারায় নিজেদের জীবনকে গঠন করবার প্রয়াসী হয়েছেন এবং এখনও প্রয়াস করে চলেছেন। গত 30শে এপ্রিল 2026 রাত 11:05 দিদি আমাদের সবাইকে ছেড়ে চিরবাঞ্ছিত শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। গঙ্গা জলে গঙ্গা পূজার করার মতোই তাঁরই গায়া গীতি দিয়ে ঠাকুরমা স্বামীজি এবং শ্রদ্ধেয় চিন্ময়ীদিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার উদ্দেশ্যেই এই উপস্থাপনা। আমার পিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির বানে চোখ মেলেছি, বাহির বানে আমার হৃদয় বানে চাইনি, আমার পিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার পিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার পিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখে যারে দিন তারিণী ধরা এলো, আনন্দ ধরে নারে, মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে। বিশ্বরানী ধরা এলো, দুঃখিনী ব্রাহ্মণী বেশে, মাঝে নিচে করে হেসে হেসে কত কাঙালে আমার মাকে দেখে যারে, পরে নামা ফুলের বিচার, পরে তু দয়ারে দার
মায়ের স্নেহের কথা কি বলবো আর, দয়ার কথা কি বলবো আর, বইছে শত ধারে, মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে। মায়ের পায়ে নিলে শরণ, মুছে যায় জন্ম মরণ। মায়ের পায়ে নিলে শরণ, মুছে যায় জন্ম মরণ। হৃদ মাঝারে পায়ে দর্শন, ডাকে যে জন তারে। হৃদ মাঝারে পায়ে দর্শন, ডাকে যে জন তারে। শোন বলি মা মনের কথা, আমি ভুলবো না এটা সেটা, তোর পায়েতে রেখে মাথা, তোর কোলেতে রেখে মাথা, দিবানিশি কাঁদবো করে, মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে। মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা তাকে, সারা যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। এ বন্ধু মোর, এ অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর সকলিয়া বেজে উঠো সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ভাই যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার বাণী, তোমার বাণী, তোমার বাণী। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে, পরম একুশেই রাজ রাজেন্দ্র রাজে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নব, বাজে অনাদি রব, বাজে অসীম নব, বাজে অনাদি রব। জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ
নিরন্তর অনন্ত আনন্দ ধারা বিস্মিত নিমেষ হত বিশ্বচর বিনত লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। তবু দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই বলি গো আলোকে আখির বলকে তোমায় রবি পাই দেখিতে কলিক আলোকে আখির বলকে তোমায় রবি পাই দেখিতে হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া পেলি চকিতে মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমার হৃদয়ে রাখিতে আর কারো পানে চাহিব না করিব হে আমি প্রাণপণ তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই। ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে দিদির হৃদয়গ্রাহী কিছু আলোচনা এই চ্যানেলে আগেই প্রকাশ করা হয়েছিল। সেই সব পুরনো ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তথা আই বাটনে পেয়ে যাবেন। দিব্যত্রয়ী দিদিকে প্রণাম জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।